নতুন কি এসে রিভিউটা কিসের ভিত্তিতে হবে, কি মানে তার তো একটা বিষয় থাকবে। আপনি একই বিষয় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন শুধুমাত্র সময় কেনবার জন্য, আর যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিল তাদের চোখে ভালো সাজবার জন্য। এর চাইতে বেশি কিছু না। সূর্য কাল থেকে উত্তর দিকে উঠবে, কুকুরের লেজ কোনোদিন সোজা হয়? আর এদের দ্বারা স্বচ্ছতা হবে? হতে পারে না কখনো। যে রাজ্যে বিডিওরা কাউন্টিং সেন্টারে তৃণমূলকে দখল করতে সাহায্য করে, সে রাজ্যে যাদেরকে বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে তাদের ঘাড়ে কটা মাথা আছে তারা স্বচ্ছতার সাথে সেই কাজ করতে পারবেন? আমি বলছি না তারা ইচ্ছাকৃতভাবে করবেন, এটা তো একটা আশঙ্কার জায়গা। মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে এসআইআর হতে দেবো না। মুখ্যমন্ত্রী নিজের দলের কি বলে নিজের সরকারের লোকজন দিয়েছেন এসআইআর হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী বলেছিলেন ওয়াকাফ আইন মানবো না। বোঝা হয়ে গেছে ওয়াকাফ আইন মেনে উনি নোটিফিকেশন জারি করে ফেলেছেন। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুক, এসব বন্ধ করুন। আলটিমেটলি এসআইআর ইজ আনপ্ল্যান্ড প্রসিডিওর ইন ওয়েস্ট বেঙ্গল। আনপ্ল্যান্ড ওয়েতে হচ্ছে, আনপ্ল্যান্ড ওয়েতে। আমরা দেখতে পেলাম একেবারে রিভিউ পিটিশন 26,000 যে রিভিউ পিটিশন সেটা একেবারে সুপ্রিম কোর্ট থেকে খারিজ করে দিল আজকে, কি বলবো? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে যে মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশনের স্বপ্ন দেখিয়েছিলেন তাকে প্রশ্ন করুন, আমরা এর কি উত্তর দিতে পারি? আমরা তো শুধু এইটুকু বলতে পারি যে আসলে পশ্চিমবাংলার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সাথে যারা চাকরিতে ছিলেন তাদের সাথে ছেলে খেলা করছে রাজ্যের সরকার। আমরা এটাই বলতে পারি। এই রিভিউ পিটিশনে নতুন করে কি ছিল? ওনার এত আইনজীবী রাজ্য সরকারের আছে, তারা কি ওনাকে মিসগাইড করেছে? একদমই না। সবাই জানতো যে রিভিউ পিটিশনের ভবিষ্যৎ কি, কোন নিউ ডকুমেন্টস অ্যাপিয়ার করেছে, কোন নতুন কি এসে, রিভিউটা কিসের ভিত্তিতে হবে, কি মানে তার তো একটা বিষয় থাকবে। আপনি একই বিষয় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন শুধুমাত্র সময় কেনবার জন্য, আর যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিল তাদের চোখে ভালো সাজবার জন্য। এর চাইতে বেশি কিছু না। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চোখেই ভালো সাজছিল তো? সেটা কেন হবে? যার থেকে টাকা নিয়েছে চাকরি দেওয়ার জন্য তাদের চোখেও ভালো সাজছিল। না হলে যারা দাগি তাদেরকে এতবার করে বললো যে তাদেরকে আলাদা করো, আলাদা করে তাদেরকে লিস্ট বের করো, করে বলো যে এটাই ফাইনাল লিস্ট, সে তো রাজ্য সরকার কোনোদিনও করলো না, এসএসসি তো কোনোদিন করলো না। 7,000 সামথিং একেবারে দাগিদের তালিকা আজও অমৃতা সিনহা বলেছেন যে প্রকাশ করতে হবে। পরপর যে তালিকা প্রকাশ করতে বলছেন, কিন্তু পরপর আমরা গড়মিল দেখতে পাচ্ছি তালিকা। হ্যাঁ, তো গোটা রাজ্যের সরকারটাই তো গড়মিলের সরকার, এর মধ্যে আর মিলের কি আছে? মুশকিল হচ্ছে এটাই, রাজ্যের সরকারেরই অসভ্যতামর জন্য গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা মুখ থুবড়ে পড়ছে। আমরা এটুকু নিয়েই কনসার্ন। কিন্তু তারা স্বচ্ছ তালিকা চাইছে, তারা কোনো স্কুলের নাম দিচ্ছে না, কখনো অ্যাড্রেস দিচ্ছে না। এই রাজ্যের সরকারের পক্ষে স্বচ্ছ তালিকা দেওয়া সম্ভব? যে রাজ্যের সরকারের মন্ত্রী আমলা যারা নির্দিষ্টভাবে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে নিজেদেরকে ডুবিয়ে রেখেছেন, তাদের পক্ষে কি কোনোভাবে সম্ভব? সম্ভব না। দাগিরা পরীক্ষায় বসছে, পিএইচ দাগি বলে তারা পরীক্ষায় বসতে পারবে? হ্যাঁ, তো বসার ব্যবস্থা করছে, তাই জন্য বসছে। রাজ্য সরকার বসার ব্যবস্থা করছে। এই দাগি ইত্যাদি আলাদা করবে না বলেই তো এত যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরকে বঞ্চিত হতে হলো, তাদেরকে আবার পরীক্ষায় বসতে হলো। এর বাইরে তো অন্য কিছু না। স্বচ্ছ এবং নিরপেক্ষ নিয়োগ করছে এসএসসি। শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে সূর্য কাল থেকে উত্তর দিকে উঠবে, কুকুরের লেজ কোনোদিন সোজা হয়? আর এদের দ্বারা স্বচ্ছতা হবে? হতে পারে না কখনো। কিন্তু এই রাজ্যে এসএসসি যেভাবে নিয়োগ করছে, ভারতের অন্য কোনো রাজ্যে দেখাতে পারবেন আপনারা? দেখাতে যাবো কেন? পশ্চিমবাংলায় 2011 সালের আগে যেভাবে নিয়োগ হতো এসএসসিতে, উনি কি সেইটুকু করতে পারছেন? ওনাকে অন্য রাজ্যে যেতে হবে না। 2011 সালের আগেও তো এ রাজ্যে এসএসসি বলে একটা প্রতিষ্ঠান ছিল, সেই এসএসসিতেও প্রতি বছর তো নিয়োগ হয়েছে। উনি সেইটুকু করতে পারছেন, তারপর অন্য রাজ্যের দিকে ফিরে তাকাবেন। নিজের রাজ্যের থেকে শিক্ষা নিন, তাহলেই হবে। তারা দিতে চাইছে, তৃণমূলের সুবিধা হবে নিয়োগ হলে, আমি আপনাকে আবার বলছি, তৃণমূল নিয়োগ দিতে চায় না, এবং দিতে চায় না বলে যতবারই যে কোনো পরীক্ষার বেরোয় ততবারই এমনভাবে একটা মানে ফাঁক তাল রেখে দেয় যাতে ইচ্ছা করে গিয়ে আদালতে মামলা হয় এবং গোটা প্রসিডিউরটা আটকে যায়। এটা সরকার ইচ্ছা করে করে, তাদের নির্বাচনে অসুবিধা। আমি তো তাই আপনাকে বলছি যে এটাই তৃণমূল সরকার করতে চাইছে। চাকরি দিতে গেলে টাকা লাগবে, কোষাগার কোথায়? টাকা কোথায়? খেলা মেলা করে সব উড়িয়ে দিয়েছে। তো টাকা কোথায়? 5.5 লক্ষ কোটি টাকার দেনার দায় রাজ্য সরকার বসে আছে, টাকা কোথায়? ওই জন্য চাকরি দিতে চাইছে না। স্বাভাবিকভাবে চাকরি দেবে না, ডিএ দেবে না, কিচ্ছু দেবে না। বিরোধী আইনজীবীরা করছে, মামলা করছে। আইনজীবীদের কোনো বিরোধী শাসক এসব হয় না। আইনজীবীকে কোনো একটা পক্ষ রাখে। আইনজীবী আদালতে বলতেই পারে কালকে সূর্য উত্তর দিক থেকে উঠছে, তো আদালতে বলবে হ্যাঁ সূর্য দিক থেকে উঠছে। আদালতে যুক্তিগ্রাহ্য প্রমাণ, নথি ইত্যাদির উপর ভর করে আদালত কনক্লুশনে পৌঁছায়। রাজ্য সরকার এখনো অবধি যাদেরকে আইনজীবী হিসেবে দাঁড় করিয়েছে তারা কেউ কমতি নয়।
ভারতবর্ষের সিনিয়র মোস্ট অ্যাডভোকেটরা এই মামলায় রাজ্য সরকারের হয়ে সওয়াল জবাব করেছেন। এমনটা ভাববার কোনো কারণ নেই যে একটা এক্সপার্টি অর্ডার হয়েছে, এক পক্ষ কি আদালতে বলেছে আর রাজ্য সরকার মেনে নিয়েছে, একদমই না। কিন্তু সেই সিনিয়র অ্যাডভোকেটরা একেবারে সুপ্রিম কোর্টের রায় পড়ে বুঝতে পারছে না দাগিরা পরীক্ষায় বসবে না। আমি আপনাকে আবার বলছি, রাজ্য সরকার চাইছে একটা প্রসিডিওর আদি অনন্ত কাল ধরে যাতে ঝুলে পড়ে থাকে, সেই জন্য রাজ্য সরকার করছে। দাদা একেবারে অন্য একটি প্রসঙ্গে আসবো। আমরা দেখতে পাচ্ছি সিইও অফিসের বাইরে যে বিক্ষোভ, একেবারে তৃণমূলপন্থী বিএলও, এই কথা উঠে আসছে সেখান থেকে। বিএলওদের আবার তৃণমূলপন্থী কিভাবে কি হয় আমার জানা নেই, তবে এটুকু আমরা বলতে পারি, দেখুন একটা কথা খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার, যে এসআইআর প্রক্রিয়াতে যাদেরকে ব্যবহার করা হচ্ছে, আপনি কি 100% নিরপেক্ষতা আশা করতে পারেন? 100% নিরপেক্ষতা যদি থাকতো তাহলে 2023 সালের পঞ্চায়েতের কাউন্টিং এ ওই অবস্থা হতো। যে রাজ্যে বিডিওরা কাউন্টিং সেন্টারে তৃণমূলকে দখল করতে সাহায্য করে, সে রাজ্যে যাদেরকে বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে তাদের ঘাড়ে কটা মাথা আছে, তারা স্বচ্ছতার সাথে সেই কাজ করতে পারবেন? আমি বলছি না তারা ইচ্ছাকৃতভাবে করবেন, এটা একটা আশঙ্কার জায়গা। ডেটও পিছিয়ে দেওয়া হলো এসআইআর। আমি এসব কিচ্ছুর মধ্যে যাচ্ছি না, খুব সহজ এবং খুব সহজ প্রশ্ন, যে একটা কথা স্পষ্টভাবে উত্তর দিতে হবে, যে রাজ্যে বিডিওদের সাহায্য নিয়ে তৃণমূল কার্যত গণনা কেন্দ্র দখল করে নেয়, সেই রাজ্যে এই বিএলওদের দ্বারা ওই স্থানীয় তৃণমূলের নেতাদের দাপটকে অগ্রাহ্য করে, যদিও বা আমাদের বামপন্থীদের বিএলও আছে সব জায়গাতেই প্রায়, কিন্তু অগ্রাহ্য করে বিএলও কি সে কাজ করতে পারবেন? যদি পারেন ভালো, আমরা আশাবাদী, কিন্তু প্রশ্ন চিহ্ন রয়ে যায়। এই যে প্ল্যানিং ছাড়া একেবারে এসআইআর করা, আবার এটা তো ঠিক, সাথে হচ্ছে, এটা তো ঠিক যে প্ল্যানিং নেই, এটা তো ঠিক। এতদিন পর অবজারভার দেওয়া হয়েছে। আমি আপনাকে আবার বলছি, ছেলে খেলা হচ্ছে। তাহলে এসআইআর হবে না রাজ্যে সুষ্ঠু? না, হওয়া না হওয়া পরের কথা, আসলে এসআইআর করে রাজনীতি করতে চাইছি, এর বেশি কিছু হচ্ছে না। আজকেও তো একেবারে শুভেন্দু অধিকারী কি গো ব্যাক স্লোগান দিচ্ছে, সেইখানকে যারা বিএলওরা অবস্থান বিক্ষোভ করছে। দেখুন আমার কথা হচ্ছে যে এই আমি জানি না, আপনি বললেন তৃণমূলপন্থী বিএলও, তো উনি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে এসআইআর হতে দেবো না। মুখ্যমন্ত্রী নিজের দলের কি বলে নিজের সরকারের লোকজন দিয়েছেন এসআইআর হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী বলেছিলেন ওয়াকাফ আইন মানবো না, বোঝা হয়ে গেছে ওয়াকাফ আইন মেনে উনি নোটিফিকেশন জারি করে ফেলেছেন। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুক, এসব বন্ধ করুক। মুখ্যমন্ত্রীর কথাতেই তো তারা প্রতিবাদ করছে, তারা নিজেরাই বলছে। আমি আপনাকে আবার বলছি যে আলটিমেটলি এসআইআর ইজ আনপ্ল্যান্ড প্রসিডিওর ইন ওয়েস্ট বেঙ্গল। আনপ্ল্যান্ড ওয়েতে হচ্ছে, আনপ্ল্যান্ড ওয়েতে। একেবারে শেষ একটি প্রশ্ন, আমরা এই যে বিএলওদের বিক্ষোভ দেখতে পাচ্ছি সিইও অফিসের বাইরে, অন্যদিকে রাজ্যে যখন 26,000 চাকরি গেছিল, শিক্ষকরা রাস্তায় নেমেছিল, বা ডিএর জন্য বা বিরোধী যে কোনো দল যদি রাস্তায় নেমে আন্দোলন করে, পুলিশের যে অতি সক্রিয়তা আমরা দেখতে পাই, এক্ষেত্রে সেই সক্রিয়তা কোথায়? স্বাভাবিকভাবে পুলিশ হচ্ছে আমাদের রাজ্যে অতি সক্রিয় আর অতি নিষ্ক্রিয়, এর মাঝামাঝি কোথাও নেই। অতি সক্রিয় যেখানে রাজ্যের সরকারের বিরোধিতা আছে, আর অতি নিষ্ক্রিয় যেখানে রাজ্যের সরকারের সহমর্মিতা আছে। এখানে রাজ্য সরকারের সহমর্মিতা আছে, তাই জন্যই এটা হচ্ছে, দুঃখজনক।